ঢুকিয়ে দেওয়াকে কি বলে বলতো? প্লাগ ইন। প্লাগ ইন। এবং সেটা সকেট থেকে বের করাকে কিন্তু এটাকে বলে, আমরা অনেকেই বলে থাকি কি বলতো, প্লাগ আউট। দ্যাটস রং। রাইটটা হবে আনপ্লাগ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আন। আন, একটু হালকা সাউন্ড দাও, বলো আন। আন প্লাগ। প্লাগ। বের করো। আনপ্লাগ। আনপ্লাগ। এখন বলো প্লাগ ইন। প্লাগ ইন। আনপ্লাগ। প্লাগ ইন। আনপ্লাগ। প্লাগ ইন। আনপ্লাগ। প্লাগ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা কখনোই বলবো না প্লাগ আউট। আমরা কখনোই কিন্তু বলবো না ফ্ল্যাগ আউট। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় ফ্ল্যাগ ইন। ফ্ল্যাগ ইন এটাকে কি বলে বলতো এভরিওয়ান? এটাকে বলা হয় ফ্ল্যাগ ইন। এবং কোনো কিছুকে যখন তুমি বের করে দিবা, তুমি যখন কোনো কিছুকে বের করে দিবা, তখন সেটাকে বলবে আনফ্ল্যাগ। আনফ্ল্যাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং এটা তোমরা আজ থেকে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শুরু করে দাও। ওকে, তুমি যদি এগুলো ব্যবহার না করো তাহলে দেখবে তুমি আস্তে 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 সবকিছু ভুলে যাবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফ্ল্যাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ। আনপ্লাগ। ওকে, এটা হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, প্লাগ ইন আনপ্লাগ হয়ে গেল। আমরা কিন্তু এখানে কখনো এটাকে বলবো না প্লাগ আউট। মাই ডিয়ার সোলজার্স, কখনো এটাকে বলবো না প্লাগ আউট। প্লাগ আউট রং। ওকে, প্লাগ আউট আমরা কখনো এটাকে বলবো না। এরপরে যেটা সেটা হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে দেখো সুইচ অন, মানে সুইচটাকে চালু করে দেওয়া। সুইচটাকে চালু করে দেওয়াকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? সুইচ। সুইচ অন। সুইচ অন মানে সুইচটাকে চালু করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাপ দাও, বলো সুইচ। সুইচ অন। 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 এখন বলো সুইচ অন। সুইচ অন। এখন এইভাবে একটা করে ক্লিক করো। সুইচ অন। সুইচ অন। সুইচ অন। সো সুইচ অন মানে চালু করে দেওয়া। এখন তুমি যদি বলো টিভির সুইচটি চালু করে দেন, অথবা এসির সুইচটি চালু করে দেন, অথবা লাইটের সুইচটি চালু করে দেন, তখন কি হবে সেটা আমরা এখন দেখি। তাহলে যখন তুমি বলবে টিভির সুইচটি চালু করে দেন, তখন তোমরা বলবে সুইচ অন দা। সুইচ অন দা। সুইচ অন দা টিভি। সুইচ অন দা টিভি। তাহলে টিভির সুইচটি চালু করে দেন, সুইচ অন দা টিভি। এরপরে দেখো টিভির জায়গায় তোমরা চেঞ্জ করে দিতে পারো মাই ডিয়ার সোলজার্স। তাহলে বলো সুইচ অন দ্য টিভি। টি। টি। ভি। মাই ডিয়ার সোলজার, সবাই বলো সুইচ অন দ্য টিভি। সুইচ অন দ্য টিভি। এসির সুইচটি চালু করে দেন, তাহলে হবে সুইচ অন দ্য এসি। এখন এখানে দি বলতে হবে মাই ডিয়ার, বলো সুইচ অন দি এইসি। এইসি মাই ডিয়ার সোলজার্স। এইসি বলো সুইচ অন দি এইসি। লাইটের সুইচটি চালু করে দেন, তাহলে কি হবে? LIGHT। সুইচ অন দা লাইট। ওকে। সো এখানে তোমরা যে কাজটা করবে, এই জায়গাটা থেকে তুমি রেড করে দিয়ে পরিবর্তন করে দাও। সুইচ অন দা টিভি। সুইচ অন দ্য টিভি। সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য ফ্যান। আরো যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে, ওকে, মাইক্রো ওভেন, এরপরে হচ্ছে ওয়াটার হিটার, যা যা পারো তুমি এখানে সবকিছু দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো সুইচ অন। বলো সুইচ অন দা টিভি। টিভি। টিভির সুইচটি চালু করে করে দাও। ওকে, এখন তুমি একটু ভদ্রভাবে বলো, পোলাইটলি বলো, প্লিজ বলো, প্লিজ। প্লিজ সুইচ অন দ্য টিভি। সুইচ অন দ্য টিভি। প্লিজ সুইচ অন দ্য। সুইচ অন দ্য এসি। প্লিজ সুইচ অন দ্য, বলো রেফ্রিজারেটর, মানে ফ্রিজের সুইচটা কি করে দাও? চালু করে দাও। তাহলে যখন কোনো কিছুকে আমরা চালু করে দিতে বলবো, যখন কিছুকে আমরা চালু করে দিতে বলবো, তখন তোমরা এখানে ব্যবহার করবে সুইচ অন। এরপরে যেইটা চালু করে দিতে বলবে সেইটা এখানে ব্যবহার করবে। অপোজিট যেটা, কোনো কিছুকে যখন বন্ধ করতে বলবে সেটাকে বলবে সুইচ অফ। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? সুইচ। সুইচ অফ। সুইচ অফ। সুইচ অফ। সুইচ অফ মানে কি বলতো এভরিওয়ান? সুইচ অফ মানে বন্ধ করে দেওয়া। সুইচ অফ মানে কি বলতো এভরিওয়ান? সুইচ অফ মানে বন্ধ করে দেওয়া। তাহলে এখন টিভির সুইচটি বন্ধ করো। টিভির সুইচটি বন্ধ করো, তাহলে কি হবে বলো তো? সুইচ অফ। অফ দা। সুইচ অফ দা টিভি। টিভির সুইচটি
বন্ধ করে দাও। এসির সুইচটি অফ করে দাও, সুইচ অফ দ্য এসি। ওকে, এরপরে দেখো সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানের সুইচটি বন্ধ করে দাও। তাহলে এখানে তোমরা একটু রেড করে দাও, এই জায়গাটা শুধু তোমরা সুন্দর সুন্দরভাবে পরিবর্তন করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাটা সুন্দরভাবে পরিবর্তন করবে। তাহলে বলো সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য এসি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন বলো, কোনো কিছুকে যখন তোমরা বন্ধ করে দিতে বলবে তখন তোমরা কি বলবে? সুইচ অফ। বলো মাই ডিয়ার সোলজার্স, সুইচ অফ। এখন বন্ধ করে দাও। সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য এসি, সুইচ অফ দ্য রেফ্রিজারেটর, সুইচ অফ দ্য কি কি হতে পারে, ফ্যান, সুইচ অফ দ্য লাইট। সো এই জায়গাটাতে তোমরা বেশি বেশি করে চেঞ্জ করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে যখন তুমি তোমার আব্বু অথবা আম্মুকে বা যে কোনো কাউকে যখন বলবে এই বিষয়টা বন্ধ করে দাও, এই জিনিসটা বন্ধ করে দাও, তখন তোমরা ব্যবহার করবে সুইচ অফ। কি বলবে বলতো? সুইচ অফ। কখনোই বলবে না বাবা টিভির সুইচটা বন্ধ করে দেন। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য টিভি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এরপরে দেখো যেটা সেটা হচ্ছে ভলিউম বাড়ানো, অর্থাৎ কোনো কিছু ভলিউম বাড়ানো। ওকে, তোমরা যখন টিভির ভলিউমটা দেখো, অর্থাৎ তোমরা হয়তো বা 15 অথবা 20-এ রাখো, রাইট? টিভির ভলিউমটা 15 থেকে 20-এ রাখো, বা হাইস্ট হইলে 30-এ রাখো। সো যখন কোনো কিছুর ভলিউম তোমরা বাড়াতে বলবে তখন বলবে টার্ন, বলো টার্ন, টার্ন আপ। টার্ন আপ মানে বৃদ্ধি করা। টার্ন আপ মানে কি বলতে পারি এটা সোলজার্স? বৃদ্ধি করা। এখানে তুমি রিমোট দিয়ে কি করছো? রিমোট দিয়ে তুমি বন্ধ মানে বেশি করে দিচ্ছ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো টার্ন, টার্ন আপ, টার্ন আপ। টার্ন আপ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? টার্ন আপ মানে কোনো কিছুর ভলিউমকে বাড়ানো। কোনো কিছুর ভলিউমকে বাড়ানোকে কি বলে বলতো এভরিওয়ান? টার্ন আপ, টার্ন আপ। এখন তুমি যদি বলো টিভির ভলিউমটা বাড়াও, তাহলে বলো টার্ন আপ দ্য টিভি, টার্ন আপ দ্য টিভি। টিভির ভলিউমটি বাড়াও। টার্ন আপ দ্য রেডিও, রেডিওর ভলিউমটি বাড়াও। টার্ন আপ দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনের ভলিউমটা বাড়াও। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেইটার ভিডিও তোমরা হচ্ছে মানে ইটস ভেরি রেডিকুলাস। গ্রুপ ফোন কলে থাকলে আমি কি করবো বলো, সবার ফোনে রিংগিং হচ্ছে, হাস্যকর। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো টার্ন, বলো টার্ন, টার্ন আপ, আপ। টার্ন আপ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? কোনো কিছুর ভলিউম বাড়ানো। এখন দেখো তুমি যদি টিভির ভলিউমটা বাড়াতে বলো, তুমি যদি টিভির ভলিউমটা বাড়াতে বলো তাহলে এখানে বলবে টার্ন আপ, টার্ন আপ দা টিভি, টার্ন আপ দ্য টিভি, অর্থাৎ টিভির ভলিউমটি বাড়াও। টার্ন আপ দ্য রেডিও, রেডিওর ভলিউমটি বাড়াও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে টার্ন আপ মানে কোনো কিছুর ভলিউম বেশি করা। ওকে, এখন যদি তুমি বলো ভলিউম কমিয়ে দাও তাহলে কি হবে বলো তো? টার্ন ডাউন। কি হবে মাই ডিয়ার সোলজার্স? টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কোনো কিছুর ভলিউম কমিয়ে দেওয়া। কোনো কিছুর ভলিউম কি করা বলতো? কমিয়ে দেওয়া। তাহলে বলো টার্ন আপ, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন ডাউন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো টার্ন আপ, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ, টার্ন আপ, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো সুইচ অফ, সুইচ অফ, সুইচ অন, সুইচ অন। ওকে, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য টিভি, সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য ফ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টার্ন আপ অ্যান্ড টার্ন ডাউন। এরপরে দেখো কোনো কিছুকে যখন আমরা দেখো এরকম আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, রাইট? ওয়ারড্রপ অথবা ড্রয়ার। কোনো ড্রয়ারকে যখন আমরা খুলবো, খুলবো এটাকে বলবো ফুল আউট। কি বলবো মাই ডিয়ার সোলজার্স বলতো? ফুল আউট। আমরা কখনোই বলবো না এটাকে খোলো বা টান মারো এইরকম বলবো না, বলবো ফুল আউট, মানে এটা খুলে ফেলো। তার মানে ড্রয়ারকে খোলাকে কি বলে বলতো? ফুল, ফুল। এটাকে বলে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ফা। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে ফা সাউন্ড। তাহলে বলো ফুল, ফুল আউট, আউট। এখন বলো
ফুল আউট, ফুল আউট, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো ফুল আউট। ফুল আউট মানেই হচ্ছে এটাকে খুলে ফেলো, এটাকে খোলো, ফুল আউট মানে এটাকে খুলে ফেলো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফুল আউট, ফুল আউট। অ্যান্ড তুমি যখন এটাকে তুমি লাগাতে বলবে, ড্রয়ারকে লাগাতে বলবে, তুমি যখন ড্রয়ারকে লাগাতে বলবে তখন তুমি বলবে পুশ ইন, পুশ ইন। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? পুশ ইন মানে হচ্ছে ড্রয়ারকে লাগিয়ে ফেলা। পুশ ইন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্রয়ারকে লাগিয়ে ফেলা। তাহলে এটাকে বলো ফুস, ফুস। এটা হচ্ছে ফা সাউন্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই জানো এটা হচ্ছে ফা সাউন্ড। তাহলে বলো ফুস, ফুস ইন, ইন। এখানে একটা করে ধাক্কা দাও, পুশ ইন, পুশ ইন। পুশ ইন মানে ধাক্কা দিয়ে যখন কোনো কিছু তোমরা লাগাবে সেটাকে বলা হয় পুশ ইন, পুশ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, ধাক্কা দিয়ে যখন তোমরা কোনো কিছুকে লাগাবে সেটাকে বলা হয় পুশ ইন, পুশ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, পুশ ইন, পুশ ইন, পুশ ইন। পুশ ইন মানে ধাক্কা দিয়ে কোনো কিছুকে লাগানো। ওকে, ড্রয়ারকে সাধারণত আমরা কি করি? পুশ ইন, পুশ ইন, পুশ ইন। অ্যান্ড এটা হচ্ছে ফুল আউট। ফুল আউট মানে কি বলতো? খোলা, কোনো ড্রয়ারকে খোলা। ওকে, এটাকে বলা হয় পুশ আউট, পুশ আউট। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন প্রথম থেকে একটু দেখি, সবাই বলো প্লাগ ইন, প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ, আনপ্লাগ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, সুইচ অন, সুইচ অন। এখন বলো সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দি এসি, অন দি এসি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো সুইচ অফ, সুইচ অফ মানে বন্ধ করা, সুইচ অফ মানে বন্ধ করা। এখন বলো সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য এসি, সুইচ অফ দ্য লাইট, মানে বাতির সুইচটি বন্ধ করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো টার্ন আপ, টার্ন আপ মানে ভলিউমটাকে বেশি করা। টার্ন আপ, টার্ন আপ মানে কোনো কিছুর ভলিউম, যেমন ধরো 20-তে রয়েছে, তুমি এটা 13-এ নিয়ে যেতে বললে, তাহলে এটা কি হবে? টার্ন আপ। টার্ন আপ মানে ভলিউমটাকে বাড়ানো। অ্যান্ড টার্ন ডাউন, টার্ন ডাউন মানে ভলিউমটাকে কমিয়ে ফেলা। টার্ন ডাউন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? টার্ন ডাউন মানে ভলিউমটাকে কমিয়ে ফেলা। এরপরে বলো ফুল আউট, বলো ফুল আউট, ফুল আউট, ফুল আউট, ফুল আউট। এরপরে বলো পুশ ইন, পুশ ইন, পুশ ইন, পুশ ইন। মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা তোমরা যেইভাবে দিবে দেখো, আমি তোমাদেরকে দেখাই, সুন্দরভাবে অভিনয় করে এই প্রেজেন্টেশনটা দিবে। এবং এই প্রেজেন্টেশনের কোনো নাম নেই, তোমরা ডিরেক্ট অ্যাকশনে যাবে এখানে। ওকে, এই প্রেজেন্টেশনটা দেওয়ার সময় তোমরা ডিরেক্ট অ্যাকশনে চলে যাবে। ওকে, হিয়ার উই গো। দেখো তোমাদেরকে আমি এই দেখাই এই প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে দিবে। ওকে, হিয়ার উই গো। দেখো এই প্রেজেন্টেশনটা তোমরা দিবে। এই প্রেজেন্টেশনে তোমাদের ক্রিয়েটিভিটি করার অনেক বিষয় আছে। এই প্রেজেন্টেশনটা তোমরা সুন্দরভাবে দিবে। ও মাই গড, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা কই গেল? একজন খুব সুন্দরভাবে দিয়েছিল। ওকে, হিয়ার উই গো। এই ব্যক্তিটা কে এটা? আজে বাজে পোস্ট করে দেয়।
তো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কিছু না, তোমাদের আমি দেখিয়ে দেই, দেখো। যখন তুমি বলবে টার্ন ডাউন, তুমি টিভির সামনে গিয়ে একটু ভলিউমটাকে অভিনয় করবে, রিমোটটা হাতে নিবে, রিমোটটা হাতে নিয়ে বলবে টার্ন ডাউন। ওকে। এরপরে আবার বলবে টার্ন আপ। এরপর তুমি যে সকেট রয়েছে তোমাদের বাসায় ওখানে কি বলবে, কি বলবে, প্লাগ ইন, প্লাগ আউট। ওকে, সুন্দরভাবে এটা অভিনয় করবে। এরপরে তোমাদের বাসায় যেই ওয়াইড ড্রপ অথবা যে কোনো ড্রয়ার রয়েছে সেখানে গিয়ে বলবে ফুল, বলো, পুশ আপ, পুল ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সুন্দরভাবে এটা এইভাবে অভিনয় করবে, দেখো। সো যখন তুমি দেখো পুশ আউট, পুশ আউট অ্যান্ড পুশ ইন, সুন্দরভাবে অভিনয় করবে। ওকে, এই প্রেজেন্টেশনের কোনো নাম নেই। তাহলে সবাই একটু বলো, এইভাবে অভিনয় করবে সবাই। ওকে, প্লাগ ইন, বলো মাই ডিয়ার সোলজার্স, প্লাগ ইন, আনপ্লাগ, সুইচ অন, সুইচ অন দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, অভিনয় করবে একটু। এরপরে টার্ন আপ, টার্ন ডাউন, টিভির সামনে গিয়ে অভিনয় করবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, এবং তোমরা এটা সুন্দরভাবে অভিনয় করে 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 বলবে। হ্যাঁ, তাইয়ব খান, তুমি হচ্ছে সবাইকে ডিস্টার্ব দিয়েছো কেন বলো তো? তাইয়ব খান, এখনো হচ্ছে তুমি, ওকে, তাইয়ব খান, আনমিউট ইউর সেলফ। ভাইয়া, তুমি হচ্ছে গ্রুপ ফোন কল তৈরি করেছিলে কেন? সো মাই ডিয়ার সোলজার্স, সবাই রয়েছো, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, কেউ বুঝতেই পারছে না ক্লাস হচ্ছে কি হচ্ছে না, ক্লাস তো হচ্ছেই। মাই গড, এই তুমি এই যে সামান্য একটা গ্রুপ কল তৈরি করেছো, এই কারণে সবার অসুবিধা। ওকে মাই ডিয়ার সোলজার্স, গ্রুপ ফোন কল এমনি এমনি তৈরি হয় না। ওকে, গ্রুপ ফোন কল তৈরি হওয়ার জন্য তোমাদেরকে যেতে হয় আমাদের গ্রুপে, গ্রুপে যাওয়ার পরে ক্লিক করতে হয়। কেউই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, তোমরা কেউই গ্রুপ ফোন কল তৈরি করবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, কেউই গ্রুপ ফোন কল তৈরি করবে না। এটা অন্যদের অনেক সমস্যা করে ফেলে, এটা অন্যরা সমস্যার সম্মুখীন হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ওকে, তোমরা এটা সুন্দরভাবে দিয়ে ফেলবে। এরপরে দেখো, আমরা খুব মজার একটা বিষয় শিখব আজকে। যেমন ধরো, আমরা কথায় কথায় বলে থাকি, রাইট? তোমার বাড়িতে কতগুলো সদস্য রয়েছে, তোমার স্কুলে কতগুলো ছাত্রছাত্রী রয়েছে, তোমার ব্যাগে কতগুলো বই রয়েছে, তোমার কতগুলো ফ্যাট রয়েছে। সো এই ধরনের সিচুয়েশন আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো, সেটাই আমরা আজকে শিখে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো, এই ধরনের সিচুয়েশন আমরা কথা বলার সময় একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে হাউ মেনি। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হাউ, হাউ মেনি। সবাই একটু করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, বলো হাউ, হাউ মেনি, মেনি। এখন বলো হাউ মেনি, হাউ মেনি। হাউ মেনি মানে হচ্ছে কত। হাউ মেনি মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা ভিডিও দেখাই, দেখো। ওকে, তোমরা, আমি যেই পড়াগুলো পড়াই এর বাইরেও যদি তোমরা কেউ হচ্ছে প্রেজেন্টেশন বা তোমাদের নিজস্ব কোনো কিছু যদি চাও, সেটাও আমাদের গ্রুপে দিতে পারো। ওকে, নো প্রবলেম, ইটস নো প্রবলেম। কিন্তু আজাইরা জিনিসপত্র শেয়ার দিও না, তোমাদের নিজেদের শিক্ষা রিলেটেড বিষয়গুলো দিও। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাই। মাওয়া, ফ্লের একটা বাচ্চা, ফ্লের নার্সারির একটা বাচ্চা, গ্রামে বাসা। ওকে, সো গ্রামে, এবং ওকে, দেখো, গ্রামে থাকে, একদম প্রত্যন্ত একটা গ্রামে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, চারপাশে চর এরিয়া। Walking, 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 walking. Hop, 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 hop. Running, 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 running. Now let's stop. Now let's stop. তো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যাদের বাসায় ফুল ওয়াইফাই রয়েছে, দেন তোমাদের এত সুযোগ সুবিধা, না লাগাও। দেখেছো গ্রামের একটা মেয়ে কত ডেভেলপমেন্ট করেছে, এবং সে এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, তুমি অবাক হয়ে যাবে। তুমি একটু মাওয়া হচ্ছে যদি লিখে সার্চ দিও আমাদের গ্রুপে, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা হচ্ছে শুধু অজুহাত দিবে যে এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে। সো ওর আম্মা আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বলছে, স্যার, আসলে কি আমার মেয়ে মানে বুঝতে পারবে সবকিছু যখন ভর্তি হয়? সো সে গ্রাম থেকে, দেখেছো, প্রত্যন্ত একটা গ্রাম, তার চারপাশে শুধু চর এরিয়া। তুমি যদি ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে সে কোথা থেকে ক্লাস করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং তোমাদের যাদের বাসায় ওয়াইফাই রয়েছে, ফুল ওয়াইফাই, সো তারা হচ্ছে যদি এরকম যদি বলো যে স্যার আমার প্রেজেন্টেশন দিতে সমস্যা হচ্ছে, ইটস ভেরি ব্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, তাহলে দেখো হাউ মেনি মানে কত, বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মানে হচ্ছে কত।
হাউ মেনি মাই ডিয়ার সোলজার্স, একটা করে ক্লাব দাও, বলো হাউ, হাউ মেনি, মেনি তার মানে হাউ মেনি মানে কত। এখন আমাদের দৈনন্দিন জীবনে তুমি এইটা দিয়েই হাজার হাজার সেন্টেন্সেস তৈরি করতে পারবে। কতগুলো বলো তো? একটা না, দুইটা না, তিনটা না, হাজার হাজার সেন্টেন্সেস তৈরি করতে পারবে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার কতগুলো ভাই বোন রয়েছে, তোমার কতগুলো বই রয়েছে, তোমার কতগুলো মোবাইল ফোন রয়েছে, তোমার কতগুলো ব্যাগ রয়েছে, তোমার কতগুলো টি শার্ট রয়েছে, তোমার কতগুলো গেঞ্জি রয়েছে। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের রেগুলার ফেস করতে হয়। তোমার কতগুলো বন্ধু রয়েছে। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যদি ক্যামেরায় না আসে আমরা ক্লাস থেকে বের করে দিব। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার, দেখো হাউ মেনি মানে হচ্ছে কত, হাউ মেনি মানে কি বলতো, কত। অ্যান্ড আগামনি তুমি আমাকে কল করেছিলে, ওকে তোমার, তুমি অসুস্থ, তুমি ক্যামেরায় না আসলেও সমস্যা নেই। তার মানে হাউ মেনি মানে হচ্ছে মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ, হাউ অ্যান্ড মেনি, এই দুইটার বাংলা কি বলতো, কত। তাহলে এই একটা ওয়ার্ড দিয়ে তুমি কতগুলো সেন্টেন্সেস তৈরি করতে পারো। দেখো এই দুইটা ওয়ার্ড দিয়ে আমি এখন দেখি সেন্টেন্স এখানে কিভাবে তৈরি হয়। আমরা এখন সেটা দেখবো, এখানে সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়। দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি, এরপরে এখানে একটা নাউন আসবে। এখানে কি আসবে বলতো, একটা নাউন আসবে। সো এরপরে আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর, এখানে একটা কি আসবে, তুমি যেটা বলতে চাও। তুমি যদি বলতে চাও তোমার কতগুলো শার্ট রয়েছে, তাহলে বলবে হাউ মেনি শার্টস আর দেয়ার ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে কতগুলো শার্ট রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার, সবাই একটু এটাকে লিখে রাখো, এইভাবে ডট ডট দিয়েই লিখে রাখো। হাউ মেনি, এরপরে ডট ডট ডট, আর দেয়ার ইন ইয়োর, ডট ডট ডট। ওকে, তারপরে এখানে একটা এক্সক্লেমেটরি দিয়ে দাও, সরি, ইন্টারোগেটিভ একটা সাইন দিয়ে দাও, ইন্টারোগেটিভ একটা সাইন দিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, তোমরা কেউই গ্রুপ ফোন কল ক্রিয়েট করবে না। আজকে তোমরা গ্রুপ ফোন কল তৈরি করেছো দেখে অনেকে কনফিউজ হয়ে গিয়েছে। ওকে, তোমরা কেউই গ্রুপ ফোন কল তৈরি করবে না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এটা লিখে রাখো। ওকে, ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে হাউ মেনি মানে তোমার কতগুলো বই রয়েছে, তোমার কতগুলো ভাই রয়েছে, তোমার কতগুলো মোবাইল ফোন রয়েছে, এই ধরনের সেন্টেন্স আমরা আজকে তৈরি করা শিখবো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা তো সবার লেখা হয়ে গিয়েছে, রাইট? এম আই রাইট? ওকে, সবার লেখা হয়ে গিয়েছে। আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবেই তোমরা এটাকে লিখে ফেলো। ওকে, এটা যদি লেখা হয়ে যায় তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যে কাজটা করব দেখো, হাউ মেনি মেম্বার্স, বলো হাউ মেনি মেম্বার্স, মাই ডিয়ার সোলজার সবাই বলো হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স। সো হাউ মেনির পরে যদি নাউন আসে মাই ডিয়ার সোলজার্স, একটু লিখে রাখো, হাউ মেনির পরে যদি নাউন আসে, নাউনটা প্লুরাল করে দিতে হয়। নাউনটা কি করে দিতে হয় বলতো, প্লুরাল। আমরা এস বাই এস যুক্ত করে নাউনটাকে প্লুরাল করবো। দেখো এখানে আমরা এস যুক্ত করে দিয়েছি। ওকে, হাউ মেনি মেম্বার্স, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি টিচার্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি টেবলস, হাউ মেনি টেবলস, হাউ মেনি বুকস। সো এই সবগুলোই হচ্ছে নাউন। এই কারণে এগুলো আমরা কি করে দিয়েছি বলতো, প্লুরাল করে দিয়েছি, প্লুরাল করে দিয়েছি, শেষে একটা এস যুক্ত করে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এরপরে আমরা কি ব্যবহার করবো, এখানে হাউ মেনি মেম্বার্স, এখানে দেখো এইভাবে আমরা ব্যবহার করব, হাউ মেনি মেম্বার্স, যদি কোনো সদস্যর কথা বলি, হাউ মেনি স্টুডেন্ট, যদি কোনো ছাত্রের কথা বলি, হাউ মেনি টিচার্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি টেবলস, হাউ মেনি টেবলস, তোমার বাড়িতে কতগুলো টেবিল রয়েছে, হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস, তার মানে এই জায়গায় আমরা এইভাবে লিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড শেষে আমরা এখানে কি লিখবো দেখো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি টিচার্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি টেবলস, হাউ মেনি বুকস। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হবে, ওকে দেখো, এরপরে রয়েছে তো আর দেয়ার, রাইট? আর দেয়ার ইন ইয়োর, বলো মাই ডিয়ার সোলজার সবাই বলো আর দেয়ার, একটু তোমরা মুখের ব্যায়াম করে নাও, বলো আর দেয়ার, আর দেয়ার
ইন ইয়োর ফ্যামিলি? মাই ডিয়ার সোলজার সবাই বলো, আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? বলো, আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? এখন বলো, আর দেয়ার ইন ইয়োর ক্লাস? আর দেয়ার ইন ইয়োর ক্লাস? এরপরে বলো, আর দেয়ার ইন ইয়োর স্কুল? আর দেয়ার ইন ইয়োর স্কুল? আর দেয়ার ইন ইয়োর, ওকে, ভিলেজ? আর দেয়ার ইন ইয়োর ভিলেজ? ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা সেন্টেন্স তৈরির দিকে যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে রয়েছে মেম্বার্স, আর এটা এখানে রয়েছে ফ্যামিলি। তার মানে তুমি যদি একটা অপরিচিত কারোর সঙ্গে দেখা হয়, তোমার যদি অপরিচিত কারোর সঙ্গে দেখা হয় এবং তুমি তাকে বলতে চাচ্ছ তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে, তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে, অর্থাৎ মেম্বার মানে কি বলতো? মেম্বার, মেম্বার মানে হচ্ছে সদস্য। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে, তখন তুমি যেটা বলবে, এখানে দুইটা হচ্ছে মাদার ওয়ার্ড। মাদার ওয়ার্ড কয়টা বলতো মাই ডিয়ার সোলজার্স? দুইটা। একটা হচ্ছে মেম্বার আর একটা হচ্ছে ফ্যামিলি। একটা হচ্ছে মেম্বার আর একটা হচ্ছে ফ্যামিলি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স? মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? এর মানে হচ্ছে তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? সুন্দরভাবে সবাই লিখে রাখো। আমরা আজকে রুম করে দিব, সবাই সবাইকে কোশ্চেন্স করবে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স? 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার্স। হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে, তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই এখন বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। এই মেয়েটা এই ছেলেটাকে বলছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? ওকে মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে মেম্বার্সটাকে রেড করে দাও, এখানে ফ্যামিলিটাকে রেড করে দাও। এই দুইটা জায়গায় শুধু আমরা পরিবর্তন করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স সবাই তাহলে বলো, হাউ হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। এখন তোমার পরিবারে যদি ফাইভ, 5টা মেম্বার্স থাকে তাহলে এখানে দিবে 5। যদি দুইটা থাকে তাহলে দিবে 2। যদি তিনটা থাকে তাহলে দিবে 3। চারটা থাকলে 4। পাঁচটা থাকলে 5। ছয়টা থাকলে 6। সাতটা থাকলে 7। আটটা থাকলে 8। তাহলে দেখো তোমার পরিবারে 9 মেম্বার্স রয়েছে, তাহলে তুমি এখানে দিবে দেয়ার আর, সবাই একটু লিখে রাখো, কোশ্চেন্সটা এইভাবে করবে, অ্যান্সারটা এইভাবে দিবে, দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি? মাই ডিয়ার সোলজার সবাই বলো, দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি? আমার পরিবারে 9 জন সদস্য। আমার পরিবারে কতগুলো সদস্য বলো তো এভরিওয়ান? আমার পরিবারে 9 জন সদস্য। তাহলে বলো, দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি? ইন মাই ফ্যামিলি? ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি? আমার পরিবারে কতজন সদস্য রয়েছে? 9 জন। তোমাদের পরিবারে যদি 5 জন থাকে এখানে 5 দিবে, তোমাদের পরিবারে যদি 2 জন থাকে তাহলে এখানে 2 দিবে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই এখন বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? এখন এটাকে একবারে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? এখন এটাকে সুন্দরভাবে সুর দিয়ে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? এখন একটু এটাকে সুন্দরভাবে হামিং করো। হুম হুম হুম। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হুম হুম হুম। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হুম হুম হুম। এখন এটাকে একটু তুমি অ্যান্সারটা দাও। দেয়ার আর বলো, দেয়ার আর, দেয়ার আর 5 মেম্বার্স, 5 মেম্বার্স ইন মাই, ইন মাই ফ্যামিলি? ইন মাই ফ্যামিলি? মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের পরিবারের সদস্যর নাম্বারটা বলে ফেলো। বলো, দেয়ার আর, দেয়ার আর 5 মেম্বার্স, 5 মেম্বার্স ইন মাই, ইন মাই ফ্যামিলি? তোমার পরিবারে যদি 3 মেম্বার্স থাকে তাহলে তুমি দিবে 3 মেম্বার্স, 3 মেম্বার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো, দেয়ার আর, there are 5 members, 5 members in my family, family? মারওয়া, মারওয়া আনমিট ইউর সেলফ। আচ্ছা, ওকে মারওয়া আনমিট করো তো।
আনমিউট ইউর সেলফ। ডিসপ্লের উপরে লেখা আছে আনমিউট, আনমিউট করে ফেলো। মারোয়া। ও, হ্যাঁ মারোয়া, শুনতে পাচ্ছ? আনমিউট ইউর সেলফ ভাইয়া। ডিসপ্লের উপরে লেখা আছে, দেখো ডিসপ্লের উপরে লেখা আছে আনমিউট অপশন। ওকে, তোমার আম্মুকে বলো। মারোয়া, তুমি তোমার আম্মুকে আনমিউট করতে বলো। ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট। ওকে, নো প্রবলেম, করতে পারছো না। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে এই কোর্সেসটা কিন্তু আমাদেরকে সবাইকে করতে হয়। তাহলে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইওর ফ্যামিলি? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইওর ফ্যামিলি? বলো, দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। দেয়ার আর 9 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা যে কোর্সেসটা করি সেটা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর ক্লাস। আমরা কিন্তু কথায় কথায় বলি, তোমার ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী রয়েছে? স্টুডেন্টস মানে কি বলতো? ছাত্রছাত্রী। তাহলে এই জায়গাটা রেড করে দাও, এখানে স্টুডেন্টস এবং এখানে ক্লাস আসলো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি স্টুডেন্টস, বলো হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, আর দেয়ার ইন ইওর ক্লাস, ইন ইওর ক্লাস। দ্যাট মিনস তোমার পরিবারে তোমার স্কুল, তোমার ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী আছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস? সবাই এখন বলো, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, আর দেয়ার ইন ইউর ক্লাস, ইন ইউর ক্লাস। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, আর দেয়ার ইন ইউর ক্লাস। এখন এটাকে এক করে বলো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। এর মানে হচ্ছে তোমার ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী আছে। এখন বলো, দেয়ার আর 35। তুমি এখানে তোমারটা বলে ফেলবে, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস, দেয়ার আর 7 স্টুডেন্টস ইন মাই ক্লাস। অর্থাৎ তোমার ক্লাসে যতগুলো ছাত্রছাত্রী রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে ফেলবে। বলো, দেয়ার আর 35 স্টুডেন্টস ইন মাই ক্লাস। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দেয়ার আর 35 স্টুডেন্টস। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দেয়ার আর 35 স্টুডেন্টস, 35 স্টুডেন্টস ইন মাই ক্লাস। দেয়ার আর 10 স্টুডেন্টস, দেয়ার আর 10 স্টুডেন্টস ইন মাই ক্লাস। দেয়ার আর 31, বলো, there are 31 students in my class. Okay, my dear soldiers, বলো, there are 10, বলো, there are 10, there are 10 students, students। এখন বলো, there are, there are 10 students, 10 students in my class, in my class। my dear soldiers, সবাই বলো, there are 10 students in my class, there are 10 students in my class। এখন বলো, there are 70, 70, 70 students in my class। ওকে, তুমি তোমার ক্লাসের নাম্বারটা এখানে দিয়ে ফেলবে। ওকে, হিয়ার উই গো। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন দ্য শপ? তুমি একটা শপে গিয়েছো, তুমি একটা শপে গিয়েছো, সেই শপে অনেকগুলো ব্যাগ রয়েছে। তুমি এখন শপকিপারকে বলতে পারো, শপকিপারকে বলতে পারো, হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন ইওর শপ? এই শপে কতগুলো ব্যাগ রয়েছে? তুমি কিন্তু তাকে গিয়ে সুন্দরভাবে কোশ্চেন করতে পারো, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে। তাহলে সে তোমার কনফিডেন্স সম্পর্কে একটু ধারণা পাবে। ও, তুমি আমাকে জিজ্ঞেস করছো এই শপে কতগুলো ব্যাগ রয়েছে। দেখবে কোনো একটা শপকিপারকে যদি বলো এই শপে কতগুলো দোকান, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে, সে বলতে পারবে না, কারণ তার ধারণাই নেই তার শপে কতগুলো ব্যাগ রয়েছে। তুমি এই কোশ্চেনটা তাকে গিয়ে করো তো। ওকে, বলো, হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন ইউর শপ? তোমার শপে কতগুলো ব্যাগ রয়েছে? দেয়ার আর 50 ব্যাগস ইন মাই শপ, দেয়ার আর 50 ব্যাগস ইন মাই শপ। আমার শপে 50টি কি রয়েছে বলতো? 50টি, আমার শপে 50টি ব্যাগ রয়েছে। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি ব্যাগস, হাউ মেনি ব্যাগস আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর, ইন দ্য শপ, ইন দ্য শপ, ইন দ্য শপ। এই শপে কতগুলো, বলো মাই ডিয়ার সোলজার্স, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে? এই শপে কতগুলো ব্যাগ রয়েছে? দেয়ার আর 50 ব্যাগস ইন দ্য শপ, দেয়ার আর 50 ব্যাগস ইন দ্য শপ। এই শপে 50টি ব্যাগ রয়েছে, এই শপে 50টি ব্যাগ রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই শপে 50টি ব্যাগ রয়েছে। এখন দেখো, তোমার ফ্রেন্ডস তোমাকে এসে বললো, হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ব্যাগ? তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে? ফেন্স মানে কি বলতো? কলম। তাহলে তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে? এই কোশ্চেন্সটা কিন্তু তোমরা আজ থেকে ইংলিশে করবে। ওকে, সবাই বলো, হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, ইন ইয়োর ব্যাগ।
তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে? তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে? মাই ডিয়ার সোলজার, সবাই বলো। হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, ইন ইয়োর ব্যাগ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো। হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইয়োর ব্যাগ? দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ। বলো। তোমার ব্যাগে যদি দুইটা কলম থাকে তাহলে বলবে দুইটা। তোমার ব্যাগে যদি একটা কলম থাকে, তোমার ব্যাগে যদি একটা কলম থাকে তাহলে তুমি বলবে, মাই ডিয়ার সোলজার্স, এটা একটু লিখে রাখো। তোমার ব্যাগে যদি একটা কলম থাকে তাহলে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে দেয়ার ইজ, বলো। দেয়ার ইজ আসবে তখন। দেয়ার ইজ ওয়ান পেন, একটা হইলে দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ। মাই ডিয়ার সোলজার্স, এটা একটু লিখে রাখো। যদি তোমার ব্যাগে একটা কলম থাকে এবং তুমি তাকে বলবে আমার ব্যাগে একটা কলম আছে, তাহলে তুমি এখানে যেই কাজটা করবে, তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে, বলো, দেয়ার দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ, দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ। ওকে, তখন এখানে এস আসবে। তখন এখানে কি আসবে বলতো? ইজ আসবে এবং এখানে এসটা নাই হয়ে যাবে। তাহলে তোমার ব্যাগে যদি একটা কলম থাকে তাহলে তুমি বলবে দেয়ার ইজ, এবং তোমার ব্যাগে যদি দুইটা কলম থাকে তাহলে বলবে দেয়ার আর। এটা সোলজার্স, এটা একটু লিখে রাখো। তোমার ব্যাগে যদি একটা কলম থাকে তাহলে বলবে দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ, দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ। এবং তোমার ব্যাগে যদি দুই থেকে দুইয়ের অধিক থাকে, দুইটা, তিনটা, চারটা, অ্যান্ড সোন, তাহলে বলবে দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দেয়ার ইজ, দেয়ার ইজ ওয়ান পেন, ওয়ান পেন ইন মাই ব্যাগ, ইন মাই ব্যাগ। এখন বলো, দেয়ার আর, দেয়ার আর টু পেন্স, টু পেন্স ইন মাই ব্যাগ, ইন মাই ব্যাগ। দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ, দেয়ার আর থ্রি পেন্স ইন মাই ব্যাগ, দেয়ার আর ফোর পেন্স ইন মাই ব্যাগ। ওকে, তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে? ওকে, ওকে, এক্সেলেন্ট। তোমার পাঁচটা কলম রয়েছে। ওকে, নেক্সট ওয়ান যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সটে যেটা আমরা দেখবো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, এটা তো আমরা দেখিয়েছি। এরপরে দেখো, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল। তোমার স্কুলে কতগুলো শিক্ষক রয়েছে? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, তোমার স্কুলে কতগুলো শিক্ষক রয়েছে? এই কোর্সেসটা কিন্তু আমাদেরকে করতে হয়। সবাই বলো, হাউ মেনি টিচার্স, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল। তোমার স্কুলে কতগুলো শিক্ষক রয়েছে? সো তোমার স্কুলে যদি 10টা শিক্ষক থাকে তাহলে তুমি বলবে দেয়ার আর 10 টিচার্স ইন মাই স্কুল। তোমার স্কুলে যদি 5টা শিক্ষক থাকে তাহলে তুমি বলবে দেয়ার আর 5 টিচার্স ইন মাই স্কুল। তোমার স্কুলে যদি একটা টিচার থাকে তাহলে কি বলবে বলতো? দেয়ার ইজ ওয়ান টিচার ইন মাই স্কুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর স্কুল? মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, ইন ইয়োর ফ্যামিলি। এখন বলো, দেয়ার আর 5 মেম্বার্স, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, ইন মাই ফ্যামিলি। হাউ মেনি ফ্রেন্ডস, মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, ইন ইয়োর ব্যাগ। এখন বলো, দেয়ার আর 5 ফ্রেন্ডস, দেয়ার আর 5 ফ্রেন্ডস, দেয়ার আর 5 ফ্রেন্ডস ইন মাই ব্যাগ, ইন মাই ব্যাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা তোমাদেরকে গ্রুপ করে দিব। গ্রুপে গিয়ে একজন একজনকে কোশ্চেন্স করবে। ওকে, রুলসটা আর তোমাদেরকে বলে দিলাম না, সেভাবে সুন্দরভাবে কোশ্চেন্স এন্ড অ্যান্সার দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে গ্রুপে চলে যাবে। ওকে, গ্রুপে গিয়ে সবাই আনমিউট করে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন গ্রুপ করে দিচ্ছি। ওকে, সবাই সুন্দরভাবে গ্রুপে গিয়ে প্র্যাকটিস করবে। হুম, যাও যাও, যখনই তোমাদের প্র্যাকটিস করতে বলবো তখনই চলে যাও, সবাই চলে যাও, তাহলেই তো তোমাদের উন্নতি হবে। ওকে, ইটস ভেরি রেডিকুলাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ডিসপ্লের উপরে দেখো লেখা আছে, তোমাদের ডিসপ্লের উপরে দেখো লেখা আছে জয়েন গ্রুপ, জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করো, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে ক্লিক করো, সবাই জয়েন রুমে ক্লিক করো, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। নাও, কনভারসেশন চলে চালিয়ে যাও। মুবাশশির ফাহাদ, নাও বলো, ফাতেমাকে বলো। Hello. হ্যাঁ ফাতেমা, আনমিউট ইয়োরসেলফ।
ফাতেমা আনমিউট করো। ফাতেমা আনমিউট করো, আনমিউট ইউর সেলফ আপু। অডিওর উপরে ক্লিক করে আনমিউট করে ফেলো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। ফাহাদ, ফাহাদ, লুক এট মি, লুক এট মি, নটস ইউর প্যারেন্টস। তুমি হচ্ছে ফাতেমাকে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। How many members are there in your family? তোমার বডি ল্যাঙ্গুয়েজ কোথায় ভাইয়া? বডি ল্যাঙ্গুয়েজ দেখাও। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি বলো। How many members are there in your family? ফাতেমা অ্যান্সার দাও। দেয়ার আর There are five. মেম্বার্স, বলো দেয়ার আর 5 মেম্বার্স There are five members ইন মাই ফ্যামিলি। in my family. এখন তুমি তাকে জিজ্ঞেস করো, ফাহাদকে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস বলো। How many স্টুডেন্টস students have the class? আর দেয়ার ইন ইউর ক্লাস, হ্যাঁ ফাহাদ বলো। There are 31 students in my class. Are my class. ইন মাই ক্লাস বলো, ইন মাই ক্লাস। ওকে, এইভাবে In my ফাতেমা, আর ইউ নার্ভাস? ফাতেমা এন্ড ফাহাদ সুন্দরভাবে প্র্যাকটিস করো, ওকে? তোমরা দুজন প্র্যাকটিস করো। ফাতেমা মোর কোর্সেস, কোর্সেস করো আরো বেশি। কোর্সেস করো আপু। How many friends are there? কি বুঝলাম না। পারিজাত, মুক্তাদির এন্ড মুনতাসির, হাউ ওয়াজ ইয়ার প্র্যাকটিস? তোমাদের প্র্যাকটিস কেমন হচ্ছে বলো তো। মুক্তাদির তুমি হচ্ছে ভালো হচ্ছে। মুনতাসিরকে জিজ্ঞেস করো, মুনতাসিরকে বলো, জিজ্ঞেস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস বলো। বডি ল্যাঙ্গুয়েজ, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস How বলো। many students have your class? ওকে, মুনতাসির বলো। There are 9 members. নো নো, দেয়ার আর Or 30 স্টুডেন্টস ইন মাই ক্লাস বলো। দেয়ার আর 30 স্টুডেন্টস, there are 30 স্টুডেন্টস, 30 students in my class. 30 স্টুডেন্টস বলো, স্টুডেন্টস, 30 স্টুডেন্টস। students. ওকে, এখন মুক্তাদির তুমি হচ্ছে পারিজাতকে জিজ্ঞেস করো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইওর ফ্যামিলি বলো। How many members are your family? ওকে আপু, অ্যান্সার দাও। দেয়ার আর There are 4 members in my family. বলো, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। There are 4 members in my family. ওকে, এভাবে How সার্কেল many আকারে তোমরা প্র্যাকটিস করো, ওকে? মুক্তাদির, মুনতাসির, মুনতাসির লুক এট মি, ওকে? সবাই সুন্দরভাবে এভাবে প্র্যাকটিস করো। প্রথমে মুক্তাদির তুমি হচ্ছে মুনতাসিরকে প্রশ্ন করবে, মুনতাসির তুমি পারিজাতকে প্রশ্ন করবে, পারিজাত অ্যান্সার দিবে, পারিজাত তুমি আবার মুক্তাদিরকে কোশ্চেন্স করবে। এভাবে অ্যান্সার দাও, ওকে? ওকে রাফিয়া, প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আফনান, পার্টনার, তোমার পার্টনার কে ছিল? আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োরসেলফ, ওকে? আমি তোমাকে কোশ্চেন্স করি, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস বলো। There are 5 students. দেয়ার আর 5 স্টুডেন্টস ইন মাই ক্লাস বলো। There are 5 students in my class. তুমি এখন আমাকে জিজ্ঞেস করো একটা কোশ্চেন্স, Mm, বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর how ফ্যামিলি। many pens are there in your bag? দেয়ার আর 5 পেন্স ইন মাই ব্যাগ। এক্সেলেন্ট ভাইয়া, এক্সেলেন্ট, ওকে, সুন্দর হয়েছে। ভাইয়া তাহিয়াত, আনমিউট ইয়োরসেলফ, ওকে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। There are 400 students in my class. তুমি আমাকে একটা কোশ্চেন্স করো। How many members are there in your family? দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এক্সেলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে। In your class? ওকে, ভালো হচ্ছে না, তোমাদের প্র্যাকটিস ভালো হচ্ছে, এক্সেলেন্ট, প্র্যাকটিস করে যাও, নো প্রবলেম। ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি।
There are 4 members in my family. এখন তুমি আমাকে একটা কোশ্চেন করো ভাইয়া, বলো। হাউ মেনি? How many students are there in your class? ও, দেয়ার আর 10 স্টুডেন্টস ইন মাই ক্লাস। এক্সেলেন্ট ভাইয়া, তোমার সবচেয়ে ভালো হয়েছে অন্যদের থেকে, সবচেয়ে তোমারটা ভালো হয়েছে। ওকে। আঙ্কেল এখান থেকে কোনো সাউন্ড আসছে না। না, শোনা যায় না কিছু। মাইক্রোফোনে সমস্যা। আঙ্কেল মাইক্রোফোনের সমস্যা। আমি আর কি বিরক্ত। এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। এখন ঠিক আছে। ওইটা শুনুন। ওইটা ইয়ে সাপোর্ট করতেছে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেকের যে প্রবলেমগুলো হয়েছে সেটা হচ্ছে এখানে কিছু প্রবলেম হয়েছে। ওকে, অনেকের ভয়েস গুলো ক্লিয়ার নেই। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু আসুক, আসলেই আমি বলে দিচ্ছি। বলো। সো মাই ডিয়ার সোলজার্স, আমি অনেকের মানে রুমে গিয়ে কথা শুনতে পাইনি। সো একটু অভিভাবকরা একটু সুন্দরভাবে শুনেন এবং তোমরা একটু শোনো। তোমরা তোমাদের ফোনটা নিবে, নেওয়ার পরে সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে তোমরা হচ্ছে অ্যাপসে যাবে। অ্যাপসে যাওয়ার পরে অ্যাপসে যাওয়ার পরে জুম লেখা থাকবে। জুমে যাওয়ার পরে দেখবে ওখানে মাইক্রোফোন অ্যালাউ করে দিবে। মাইক্রোফোনগুলো অন করে দিবে, তাহলে দেখবে কথাগুলো শোনা যাবে। ওকে, তা না হলে কিন্তু আমি কথা শুনতে পাবো না। আপনি ওখানে কথা বলে যাবেন, আপনার কথা আমি শুনতে পারবো না। ওকে, এই কাজটা একটু সবাই করে ফেলে। হ্যাঁ, আনমিউট ইউর সেলফ। মোবাশ্বের ফাহাদ, হ্যাঁ। জি বলেন। স্যার, রুমে যাওয়ার পর আমাদের কনভারসেশনটা ভালো হয়নি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। সো ওকে, সো মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ, স্যার, বলো। কালকের যে প্রেজেন্টেশন এগুলা কি দুইটা? আগামীকালকে একটা, আগামী পরশু একটা। ওকে, একদিনে দুইটা না। একদিনে দুইটা কখনোই দিবে না, প্রতিদিন একটা একটা করে দিবে। আর কি বলো। স্যার, যখন আপনি রুম করে দিয়েছিলেন তখন আমাদের কারেন্ট চলে গিয়েছিল। ও, দ্যাটস ভেরি স্যাড। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এই প্রেজেন্টেশনটা একটু সুন্দরভাবে দিবে। এই তো এইটা, এটা হচ্ছে 2 নম্বর প্রেজেন্টেশন, হাউ মেনি, অর্থাৎ কত। তোমার কতগুলো ভাই রয়েছে, কতগুলো বোন রয়েছে, এটা হচ্ছে ডেইলি কনভারসেশন, প্রেজেন্টেশন নেম ডেইলি কনভারসেশন। তোমার কতগুলো ভাই বোন এগুলো রয়েছে সেটা সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে, সেন্টেন্স তৈরি করে হোয়াইট বোর্ডে লিখে লিখে সুন্দরভাবে দিবে। যারা হোয়াইট বোর্ড এখনো নেও নাই, খাতায় লিখবে, খাতায় লিখে সুন্দরভাবে দিবে। আর এটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন, প্লাগ ইন, প্লাগ আউট, প্লাগ আনপ্লাগ। ওকে, রিমোট টার্ন আপ, টার্ন ডাউন, এইভাবে সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে একটা, আগামী পরশু একটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে কত তারিখ? আজকে 27 তারিখ, রাইট? 28, 29, 30। সো 30 তারিখে তো তোমরা স্টুডেন্টস অফ দ্য মান্থ এর
এই একটা পেয়ে যাবে, রেজাল্টটা পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নেক্সট উইকে। সবাই ভালো থেকো ততদিন পর্যন্ত। অ্যান্ড অ্যাবাকাস টুলটা সবাই কিনে নিও। ওকে, অ্যাবাকাসের ক্লাস তো হচ্ছে নেক্সট, মানে হচ্ছে তোমার সোমবারে, মানডে। সো অ্যাবাকাস টুলটা সবাই কিনে নিও। তোমরা গুগলের সার্চ দিলেই পাবে। হ্যাঁ, এই তো। আনাফ, তুমি এটা কই থেকে নিয়েছো ভাইয়া? স্যার আমি অ্যাবাকাস করি। ওকে, যে ভাইয়া। আমি হইতাছে একটা অ্যাবাকাস করি, ওখান থেকে পেয়েছি। ওকে ওকে, অ্যাবাকাস হচ্ছে তুমি কোন লেভেলে আছো এখন? এখন এখন ওয়ান লেভেলেই আছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রিসেন্টলি শুরু করেছো, রাইট? জি ওকে ভাই, এটা সোলজার্স তোমাদেরকে, হ্যাঁ টাস্কিন বলো। স্যার, বলো ভাইয়া। আমারও এবাকাশ আছে, আমি এবাকাশ করছি, আর এবাকাশ আমার শেষ হয়েছে। ওকে, হ্যাঁ কংগ্রেচুলেশনস। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি এখন দেখি তোমরা যেখান থেকে অ্যাবাকাসটা কিনবে সবাই এই যে গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পরে তোমরা হচ্ছে লিখে দেবে রকমারি.com। ওকে, এই দেখো এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, রকমারি.com। রকমারি.com লিখে দেওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবে অ্যাবাকাস। অ্যাবাকাস যখন লিখবে দেখবে এখানে অ্যাবাকাস টুলস, অ্যাবাকাস টুলস চলে আসবে এখানে। ও মাই গড, কই গেল? এই তো। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা এখন কিনো না, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব কোনটা কিনতে হবে। ওকে, এখান থেকে একটা অ্যাবাকাস কিনে ফেলো। ওকে, 150 থেকে 200 টাকা লাগবে, আমি তোমাদেরকে বলে দিব ওখান থেকে কিনে নিও। এটা এত তাড়াতাড়ি কেনার দরকার নেই, আস্তে ধীরেই কিনো, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, আগামী সপ্তাহে। So, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই আনমিউট করে কথা Love বলো। you, little sir. Love you, good night, sir. Leave you.